الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان ابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن أعمالك ولا تكونن من الخاسرين. قال النبي صلى الله عليه وسلم الكبائر الشرك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور. ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن أعمالك ولا تكونن من الخاسرين. ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ويشرك بالله فقد ضل ضلالا بعيدا. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আসমান এবং জমিনের একচ্ছত্র অধিপতি। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি আরশে অবস্থান করেন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার, যিনি সমস্ত মাখলুকের রিজিকের ফয়সালা করে থাকেন এবং জীবন এবং মৃত্যু দিয়ে থাকেন। শান্তি বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে। তার উদ্দেশ্য হলো এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে অন্য কাউকে শরীক করবে না। এই উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, গাইডলাইন হিসেবে কিতাব পাঠিয়েছেন। যারা এই নবী রাসূলের অনুসরণ করবে, গাইডলাইন হিসেবে জীবন পরিচালনা করবে,
তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ হিসেবে জান্নাত রেখেছেন। আর যারা এর বিরোধিতা করবে, নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুঃসংবাদ হিসেবে জাহান্নাম রেখেছেন। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে আপনাকে আমাকে আজকে জুমার সালাতের জন্য মসজিদে আসার মতো, বসার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই সময় অনেক মানুষ মাঠে ঘাটে কাজকর্মে ব্যস্ত, অথচ মহান রব আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে এই মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান রবের দরবারে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে শিরিক। আজকে জুমার খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় হচ্ছে শিরিকের ভয়াবহতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বহু সংখ্যক আয়াতে এই শিরিকের বিষয়ে কথা বলেছেন। আপনি আমি কোরআন ধরি না, পড়ি না, এজন্য আমরা এই শিরিক সম্পর্কে অনেকেই অবগত নেই। আর যদি আমরা কোরআন ধরতাম, পড়তাম, আর এই কোরআন থেকে কিছু নির্দেশনা নিতাম, তাহলে আজকে শিরিক সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকতো। এই শিরিকের ব্যাপারে 9টি পয়েন্টে কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিককে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম বলে ঘোষণা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা লোকমানে আমাদেরকে এই নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সূরা লোকমানে অনেকগুলো কথাই লোকমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাগুলোকে কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন। খুবই পছন্দনীয় ছিল বিধায় কুরআনুল কারীমের এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইজ ক্বালা লুকমানু ইবনিহি ওয়া হুয়া ইয়াইযু। স্মরণীয় সেই সময়ের কথা যখন লোকমান উপদেশ দিচ্ছিলেন। লোকমান উপদেশ দিচ্ছিলেন। কাকে উপদেশ দিচ্ছিলেন? কি উপদেশ দিচ্ছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার আদরের সন্তান, হে আমার কলিজার টুকরা, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। আল্লাহর সাথে শরীক করা সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, শিরিক প্রথমত হচ্ছে দুই প্রকার। আশ-শিরকু ফিল আকবার, 2 নম্বর হচ্ছে আশ-শিরকু ফিল আসগর। যারা শিরিকে আকবর করবে, তারা যদি তওবা করে মৃত্যুবরণ না করে, তাহলে সে মুশরিক হিসেবে গণ্য হবে আর সে সরাসরি জাহান্নামে পতিত হবে। শিরিকে আকবর 3 প্রকার হতে পারে। 1 নম্বর হচ্ছে কথার মাধ্যমে, 2 নম্বর হচ্ছে কাজের মাধ্যমে, 3 নম্বর হচ্ছে অন্তরের বিশ্বাসের মাধ্যমে। আপনি আমি যদি মনে মনে বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কেউ আমাকে রিজিক দিতে পারে, অন্য কেউ ইবাদত করার মালিক, তাহলে আমি এই অন্তরে বিশ্বাস করার শিরিকের মধ্যে পড়ে যাব। শিরিকে আকবর 3 প্রকারের। 1 নম্বর হচ্ছে অন্তরে বিশ্বাস করা। আপনি আমি যেটা অন্তরে ধারণ করব, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা দেখতেছেন এবং তা জানতেছেন।
আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কাজের মাধ্যমে, যেমন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করলাম, অন্য কারো কাছে হাত তুলে কিছু চাইলাম, এই ধরনের কাজ হচ্ছে শিরকে আকবরের যে দ্বিতীয় প্রকার, তা হচ্ছে কাজে পরিণত করা। 3 নাম্বার শিরিক হচ্ছে মুখে বলা। আজকে আমাদের মুসলিম সমাজে বলে অমুক বাবা এইটা দিতে পারে, তমুকে এইটা দিতে পারে, সন্তান গিয়ে চায় মাজারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে সন্তান চায় মাজারে, পীর বাবার কাছে, অমুকের কাছে, তমুকের কাছে রিজিক চায়, সন্তান চায়। এইভাবেই মুখে শিরিক হয়ে থাকে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, শিরিকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো কোরআনুল কারীমে উল্লেখ করেছেন খুবই ভয়াবহ। আপনি আমি শিরিক সম্পর্কে জানি না, আর জানার চেষ্টা করি না বিধায় আমরা শিরিক কি জিনিস তা উপলব্ধি করতে পারি না। তাওহীদের বিপরীত দিকই হচ্ছে শিরিক। যদি আপনি আল্লাহকে একত্ববাদে বিশ্বাস করেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, ইবাদত করার মালিক আল্লাহ, এই ধরনের যে মৌলিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে শুধুমাত্র আল্লাহর উপরে যদি ন্যস্ত করেন, তাহলে আপনি একজন তাওহীদবাদী মুসলিম হবেন। আর যদি এর মাধ্যমে কাউকেই ঢুকিয়ে দেন মাধ্যম হিসেবে, তাহলে আপনি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করলেন, আল্লাহর সাথে শরীক করলেন। আর এই শরীকের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কঠোর অবস্থান নিয়েছেন। পৃথিবীতে 4টা সবচেয়ে বড় পাপ, তার 1 নাম্বারই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর 6871 নম্বর হাদিসে বলতেছেন, ওয়ালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতালুন নাফসি ওয়া শাহাদাতুজ জুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পৃথিবীতে সবচেয়ে বড় 4টা কবিরা গুনাহ, সবচেয়ে বড় 4টা পাপ, তার 1 নম্বরেই হচ্ছে ইশরাকু বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। অংশীদারিত্ব সাব্যস্ত কি? মনে করেন যে এখানে একটা জমি আছে 5 শতাংশ, 4 শতাংশর জমির মালিক হচ্ছে আমাদের ফজলু ভাই, আর একজন 1 শতাংশ মালিক, সে অংশীদার হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়তের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়াতের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা ওয়া সিফাতের ব্যাপারে যদি কোনো ব্যক্তি বিন্দু মাত্র অংশীদারিত্ব সাব্যস্ত করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি করলো? শরীক স্থাপন করলো। তাহলে আল্লাহ রাসূল বলতেছেন যে ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ। তারপরে হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, অর্থাৎ মাতা পিতার অবাধ্য হওয়া, মাতা পিতার সাথে অন্যায় আচরণ করা। মাতা পিতা বলে একটা, করে আর একটা। মাতা পিতার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, অন্যায় অত্যাচার করে। আজকে আমাদের সমাজে তো মাঝে মধ্যে দেখা যায়, ইউটিউব ফেসবুক খুললে বাপ মারে ছেলে মেয়েরা প্রহার করতেছে। তার পিছনে একটা যদিও কারণ আছে, তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই, আল্লাহকে চিনায় নাই, রাসূলকে চিনায় নাই, এজন্য তারা অত্যাচারিত হয়। এই দোষটা প্রথমেই ছিল তাদের। তবু বাপ মা যদি মুশরিকও হয়, কাফেরও হয়, তাদের সাথে অন্যায় আচরণ করা যাবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। ওয়াকাতালুন নাফসি, 3 নাম্বার পাপটা হচ্ছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করা। আজকে আমাদের দেশে, অন্যান্য রাষ্ট্রের কথা বাদই দিলাম, আপনি পেপার পত্রিকা নিউজ খুললেই দেখবেন যে একজন একজনকে হত্যা করতেছে তুচ্ছ বিষয় নিয়ে। তেমন কোনো বড় কারণ নেই, জায়গা জমি বা অনেক ধন সম্পদ বা দ্বীনি বিষয় নিয়েও না, তুচ্ছ ঘটনা নিয়েই একজনকে আরেকজনে হত্যা করে ফেলতেছে। এটা হচ্ছে আমাদের সমাজে এখন বর্তমানে কালচার হিসেবে পরিণত হয়েছে। অথচ পৃথিবীতে
সবচেয়ে 4টা কবিরা, বড় কবিরা গুনার মধ্যে 3 নাম্বারটা হচ্ছে অকাতালুন নাফসি, মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, অশাহাদাতু জুরি, এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আজকে এর প্রচলনের তো মানে অভাবই নেই। কোর্ট কাছারিতে তো মিথ্যা ছাড়া চলেই না। কোন মামলা এমন কোন ব্যক্তি বলতে পারবে না, এমন কোন জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার, মৌরি, এরা বলতে পারবে না যে আমার এই মামলাটার মধ্যে মিথ্যা কোনো কিছু ঢুকানো নাই, এ কথা বলতে পারবে না। মামলা করতে হইলেই ওর মধ্যে মিথ্যা ঢুকাতে হবে, না হলে ওই মামলা সাজবে না। সাজানোর জন্য হইলেও মিথ্যা ঢুকাতে হবে, যেটা হয়েছে ওটাও লিখবে, যেটা হয় না সেটাও লিখবে। সমাজে সালিশি ব্যবস্থা যদি শুরু হয়, তখন দেখা যাবে যে এক ব্যক্তিকে আরেক ব্যক্তি প্রহার করছে বা অন্যায়ভাবে কিছু করছে, আরেকজন দেখে নাই, ওনাকে সাক্ষী বানাইছে, উনি আইসা দিব্যি বলতেছে যে না আমি দেখছি ও ওকে মারছে, ও ওর জায়গাটা নিয়ে নিছে, ও ওর টাকাটা নিয়ে নিছে, ও ওর সন্তানরে মারছে, এরকম চলে আসছে। এটা হচ্ছে আমাদের সমাজের এখন কালচার হিসেবে পরিণত হয়েছে। অথচ পৃথিবীতে সবচেয়ে 4টা বড় কবিরা গুনার মধ্যে 4 নাম্বারটা হচ্ছে অশাহাদাতু জুরি, অর্থাৎ মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী দেওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোরভাবে শক্ত অবস্থান নিয়েছেন। যারা মিথ্যা সাক্ষী দেবে কাল কিয়ামতের দিন, তাদের জিহ্বাকে শুধুমাত্র কেটে দেওয়া হবে না, আগুনের ঝলসানো শিক দ্বারা তাদের জিহ্বাকে প্রহার করা হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমরা এই 4টা কবিরা গুনাহ থেকে অবশ্যই কি করব? বেঁচে থাকব। আজকে আমাদের সমাজে দেখা যায় যে আমরা যদি কোনো রকম বিপদে পড়ি, তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন ভাবে ডাকি, মনে হবে যে আমার মতো তাওহীদবাদী মুসলিম আর দ্বিতীয় আরেকজন নেই। যখন বিপদ কেটে যায়, তখন আবার আমরা শিরিকের মধ্যে লিপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 65 নম্বর আয়াতে বলতেছেন যে ফাইজা রাকিবু ফিল ফুলক, অর্থাৎ যখন তারা কোনো নৌযানে, নৌকা বা জাহাজে অবস্থান করে, চড়ে, তখন দাওয়াবুল্লাহুল মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহর একনিষ্ঠ বান্দা হয়ে যায়। তারা শুধুমাত্র আল্লাহকেই ডাকতে থাকে, বলে তুমি ছাড়া আর কোনো রব আমাদের নাই, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই মাথা নত করি, আমরা তোমাকেই সর্বোচ্চ রব হিসেবেই মেনে নেই। তখন তারা এই কথা বলে নৌকায় বা জাহাজে যখন তারা চলে। আবার যখন তারা ঝড় বা অন্য কোনো বিপদের সম্মুখীন হয়, তখন তারা আল্লাহ তাআলার কাছে খুব কাকুতি মিনতি করে পানা চায় যে আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কিনারা পৌঁছাই দেন। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্থলভাগে পৌঁছাই দেয়, তখন কি করে তারা? ইজাহুম ইশরিকুন, তখন তারা আবার শিরিকে লিপ্ত হয়, তারা আবার শিরিক করতে থাকে। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, আমরা মনে করতেছি আমরা সকলে সালাত আদায় করি, সিয়াম পালন করি, আমরা মনে হয় তাওহীদবাদী একজন ভালো মুসলিম। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে উদ্দেশ্য করে বলতেছেন সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ মানুষ ঈমান আনার পর মুশরিক। সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, যাকাত দেয়, মানুষের উপকার করে, কিন্তু তারা জেনে না জেনে নিজের অজান্তেই শিরিক করে থাকে, শিরিক করে বেড়ায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও মুশরিক। আপনি আমি যদি শিরিক সম্পর্কে না জানি, তাহলে আপনার আমার দ্বারা শিরিক করা অসম্ভবের কিছু না। আপনি আমি যদি শিরিক সম্পর্কে আপনার আমার যদি জ্ঞান না থাকে, আপনি আমি যদি অবগত না থাকি, কিসে কিসে শিরিক হয়, শিরিক কত প্রকার, কি কি, এই শিরিকের ধারা কি, বড় শিরিক কোনটা, ছোট শিরিক কোনটা, এটা আপনার আমার যদি আয়ত্তে না থাকে,
তাহলে আপনার আমার নিজের অজান্তেই শিরিক হয়ে যাবে, আর বড় শিরিক করলে তো নিঃসন্দেহে ঈমান কেটে যাবে। ইমাম আবু হানিফার একটা উক্তি আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। ইমাম আবু হানিফা বলতেছিলেন, ইন্না সাগীরাতা তাজুরু ইলাল কাবীরাতি ওয়া ইন্নাল কাবীরাতি তাজুরু ইলাল কুফরি। ছোট ছোট সগীরা গুনাহ, যে ছোট গুনাহগুলা, এগুলা যখন মানুষ করতে থাকে, করতে করতে এই গুনাহগুলা কবিরা গুনাহে, বড় গুনাহে পরিণত হয়। ওয়া ইন্নাল কাবীরাতি তাজুরু ইলাল কুফরি, আর যখন সে বড় গুনাহ করতে থাকে তখন সে কাফের, মুরতাদ হয়ে যায়। তাহলে আপনি আমি যদি শিরিক করতেই থাকি, বড় শিরিক করতেই থাকি, তাহলে আপনি আমি কি হয়ে যাব? কাফের হয়ে যাব নিজের অজান্তেই। আপনি আমি তওবা তিল্লা করব না, আমরা তো জানি না যে আমরা কাফের হয়ে গেছি। এই মসজিদেই আমি ঈমান ভঙ্গের 10টা কারণ নিয়ে আলোচনা করছি। অনেক মুসল্লি ভাইয়েরা ছিলেন, কিন্তু বলতে পারবেন না, একজন দাঁড়িয়ে অন্তত 5টা কারণ বলতে পারবেন না, এমন মুসল্লি নাই। কারণ এক কান দিয়ে ঢুকাইছেন আর এক কান দিয়ে বের করে দিচ্ছেন, এগুলো তো প্রয়োজন নাই। ঈমান থাকলেই কি আর না থাকলেই কি, আমি তো সালাত আদায় করতেছি, আমি তো জান্নাতে যাবই, এই ধারণা নিয়ে কি জীবন যাপন করলে হবে? হবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, শিরিক এমন একটা ভয়াবহ অপরাধ, যদি আপনি আমি রেগুলার করে বেড়াই, আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 113 নম্বর আয়াতে বলতেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন মুমিন বা তার ঈমানদার সাথীদের জন্য জায়েজ না। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কোন মুমিন, নবী বা ঈমানদারদের জন্য জায়েজ না মুশরিকের মাগফিরাতের জন্য দোয়া করা। আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, মুশরিকের মাগফিরাতের জন্য কি করা? দোয়া করা। আপনি আমি যদি আপনার আমার জানা হয়ে গেছে উনি শিরিক করতে করতে মারা গেছে, তাহলে আপনি আমি তার জন্য কি করতে পারবো না? মাগফিরাতের দোয়া করতে পারবো না। সূরা তাওবা 113 নম্বর আয়াত। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে তার নিকটবর্তী আত্মীয় হয়, সে যদি তার বাপ হয়, ভাই হয়, মা হয়, খালা হয়, চাচা হয়, তারপর কি করতে পারবে না? সে মাগফিরাতের জন্য দোয়া করতে পারবে না, জায়েজ না। আল্লাহ বলতেছেন, আমি বলি না। তাহলে শিরিক কত ভয়াবহ একটা বিষয়। এই শিরিকের বিষয়টা আপনাকে আমাকে অবশ্যই জানতে হবে, অবগত থাকতে হবে, নিজের জানতে হবে, পরিবার বর্গকে জানাতে হবে, এবং আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে সকলকেই এই শিরিকের বিষয়ে অবগত করতে হবে। কারণ আমার যদি বাবা মারা যায়, সে যদি রেগুলার শিরিক করে মারা যায়, আমি তো তার মাগফিরাতে দোয়া করতে পারবো না। আল্লাহ নিষেধ করছেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তার মায়ের জন্য দোয়া করতে গেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিষেধ করছেন, তুমি জিয়ারত করো কিন্তু মাগফিরাতের দোয়া করো না। মাগফিরাতের দোয়া করতে পারবে না। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন স্পষ্ট হয়ে গেছে সে শিরিক করতে করতে মারা গেছে, যখন কি হয়েছে? স্পষ্ট হয়ে গেছে সে শিরিকের উপরই সে মৃত্যুবরণ করেছে, তখন তার জন্য আর মাগফিরাতের দোয়া করা জায়েজ না। শিরিক এমন ভয়াবহ অপরাধ, এজন্য আপনাকে আমাকে কি করতে হবে? শিরিক থেকে মুক্ত থাকতে হবে। শিরিক সম্পর্কে নিজেকে জানতে হবে, আত্মীয় স্বজনকে জানাতে হবে, বন্ধু বান্ধবকে জানাতে হবে। আমার যতটুকু দায়িত্ব, অর্থাৎ আল্লাহ রাসূল বলতেছেন যে বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে কি করো? জানাইয়া দাও, পৌঁছাই দেওয়া ফরজ কাজ। কিন্তু ওইটা আবার আল্লাহ রাসূলের না হইলে অবস্থা খারাপ আছে।
এই জন্য যাচাই বাছাই করে তারপরে পৌঁছাইতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শিরিকের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে ক্ষমা করবেন না, মাফ করবেন না। জীবন দশায় শিরিক করেছেন, আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করেন, আল্লাহ আমি শিরিক করেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর শিরিক করব না, আপনার সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করব না, ইবাদতের ক্ষেত্রে করব না, সার্বভৌমত্বের ক্ষেত্রে করব না, মুআমালাতের ক্ষেত্রে করব না, কোনোভাবেই আপনার সাথে শিরিক করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 116 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাইদা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আইয়ুশরাকা বিহি, শুধুমাত্র শিরিকের গুনাহ বাদ দিয়ে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এ ব্যতীত যত গুনাহ আছে যাকে ইচ্ছা আল্লাহর পছন্দ বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। জিনা করেছেন, খুন করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, হত্যা করেছেন, যত প্রকার গুনাহ আছে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। ওয়া ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা, শিরিক হচ্ছে সবচেয়ে বড় দলালা, সবচেয়ে বড় পাপ, জঘন্যতম পাপ। এর চেয়ে পাপ আল্লাহর জমিনে আর দ্বিতীয়টা নাই। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, শিরিক এমন একটা ভয়াবহ পাপ, যে পাপ এই পাপের তুলনায় অন্য কোনো পাপ হতে পারে না। আপনি আমি যদি জিনা করি তাহলে মনে করি যে এই ব্যক্তি এত খারাপ, এর চেয়ে খারাপ আর আল্লাহর জমিনে কেউ নাই। যদি কোনো ব্যক্তি আত্মহত্যা করে, আমরা তো তাকে জাহান্নামেই পৌঁছাই দিই, অথচ আল্লাহ বলেন নাই যে আত্মহত্যা করলে সে সবচেয়ে বড় পাপ করছে, এ কথা তো আল্লাহ বলেন নাই। তাহলে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় দলালা, সবচেয়ে বড় অপরাধ। তাহলে আপনি আমি যদি মনে করি যে অমুক ব্যক্তি সালাত আদায় করে না, তাহলে সে মুসলিম নাই। কারণ আল্লাহ নবী বলতেছেন যে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। মুসলিম সালাত আদায় করে, কাফের সালাত আদায় করে না। তারপরে বলতেছেন যে মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত মনে করলো যে এখন পড়বো না, পরে পড়বো না, পড়লাম না পড়লে কোনো কি আর হবে, পরে একবারে পড়ে নিব বা আল্লাহর কাছে তওবা করে নিলাম, ইচ্ছাকৃত ভাবে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে আর মুসলিম থাকতে পারে না। ভাই, সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর কিছু নাই। 5 ওয়াক্ত সালাত একজন মুমিনের জন্য ফরজ। আর আপনি সুস্থ থাকেন সালাত আদায় করতে হবে, অসুস্থ থাকেন সালাত আদায় করতে হবে, শরীর পাক থাকলে সালাত আদায় করতে হবে, যদি পাক নাও থাকে তাও সালাত আদায় করতে হবে। আপনি জিনা করেন, চুরি করেন, ডাকাতি করেন, যাই করেন না করেন, আপনার সালাত আদায় করতেই হবে, সালাতের কোনো বিকল্প নাই। যদি কোনো ব্যক্তি 12টায় ইসলাম গ্রহণ করলো, তার জন্য জোহরের সালাত ফরজ, সে সালাত পড়লো না, তার ঈমান টিকলো না, ঈমান শেষ, ঈমানের আর কোনো মূল্যায়ন নাই। সে আবার নতুন করে ঈমান গ্রহণ করতে হবে, তারপরে সে সালাত আদায় করবে। কারণ 5টি স্তম্ভর ঈমানের পরেই সালাতের অবস্থান, তারপরে সিয়াম, হজ, যাকাত এগুলো হচ্ছে পরে। তো আজকে আমাদের সমাজে দেখা যায় মানুষ সালাত কখন আদায় করে? মসজিদে তো ওয়াক্তে নামাজে 2 জন 4 জন 5 জনের বেশি পাওয়া যায় না, অনেক সময় তাও নাই। ফজরের সালাতে তো মনে হয় 1 জন 2 জন হইলেও পারে, নাও হইলে পারে।
তো এই মানুষগুলো কি সালাত আদায় করে না? মনে হচ্ছে তো করে না। আজকে জুমার দিন আসছে হাজিরা দিতে, জুমার দিন আজকে আসছে হাজিরা দিতে, মানুষকে দেখাইতে যে দেখো আমি কিন্তু সালাত আদায় করি। না হলে যদি আল্লাহ রাসূলের জমানায় ফজরের ওয়াক্তে যে মুসল্লি, জুমার ও সেই মুসল্লি, মাগরিবেও সেই মুসল্লি, এশায়ও সেই মুসল্লি। আপনাদের মসজিদে দুজন একজন কাতারে থাকে ওয়াক্তে নামাজের, আর জুমার দিন মসজিদ ভরে যায়। তাহলে বুঝতে হবে বেশিরভাগ মানুষই কি করে না? সালাত আদায় করে না। আল্লাহ রাসূল বলতেছেন যে উমের কালু কাতালুন নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইয়াকুমুস সালাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে পিটিয়ে হলেও সালাত আদায় করাতে হবে। আজকে আমরা তো আমার সন্তানকে পিটাই না, আমার সন্তানকে বলি না যে সালাত আদায় না করলে তোর ভাত বন্ধ, সালাত আদায় না করলে তোকে ঘর থেকে বের করে দেব। যখন সন্তানের বয়স 7 বছর হয়েছে তখন তাকে আপনি বুঝান, সাথে করে সালাতে নিয়ে যান। যখন 10 বছর হয়েছে, যখন সে সালাত আদায় করে না, তাকে প্রহার করেন, তাকে চাপ সৃষ্টি করেন। যখন 12 বছর হয়েছে, তখন সে যখন সাবাল্য খাওয়ার পরে সালাত আদায় করে না, তখন তারকে আপনি আপনার সাধ্য মতো চেষ্টা করার পরও যখন পারবেন না, তখন তাকে আপনার থেকে বিচ্ছিন্ন করে দিবেন। এটাই হচ্ছে বিধান। আপনি তো মায়া মহব্বতে ভালোবাসায় সন্তানকে আপনি ফজরেই জাগান না সালাত আদায় করতে। আপনি মনে করতেছেন ছেলেটা অনেক রাত পর্যন্ত পড়ছে, আমি ছেলেটাকে ফজরে জাগাবো, ছেলেটার তো কষ্ট হয়ে যাবে, ছেলেটা ঘুমাক, পরে পড়ে নিবে। আরে ভাই, আপনার ওই ঘরেই যদি আগুন লাগতো তাহলে আপনি কি করতেন? আপনার সন্তানকে কি না জাগাইয়ে পারতেন? তখন তো আপনি আপনার সাধ্য মতো সম্পূর্ণ চেষ্টা দিয়ে আপনার সন্তানকে ঘর থেকে বের করে নিয়ে আসতেন। আপনি মনে করেন যে আপনার ঘরে অলরেডি আগুন লেগে গেছে, আপনার সন্তান সালাত আদায় করে না, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনি মনে করেন যে জাহান্নামের আগুন আপনার সংসারে অলরেডি লেগে গেছে। কারণ আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহলে পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি কিভাবে মনে করলেন যে সে সারা রাত্র পড়ছে বা অনেক রাত পর্যন্ত পড়ছে, সে একটু আরাম করে ঘুমাক? এই দুঃসাহস দেখাইতে যায়েন না। আপনি আপনার ঈমানকে ঠিক রেখে আপনার মৃত্যুর পরে যে অবস্থানগুলো, এটাকে নিশ্চিত করে তারপরে মৃত্যুবরণ করেন। আপনি আপনার সাধ্য মতো চেষ্টা করেন, যদি না হয় আপনার জেলফাস, আপনার বেরি লাগানো হবে না। কারণ অনেক নবীর সন্তানরাই ছিল কাফের, অনেক নবীর স্ত্রীরা ছিল কাফের, ওই নবীরা এই জন্য তো জাহান্নামে যাবে না। তবে আপনি চেষ্টা কতটুকু করছেন এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আপনার যদি চেষ্টা ত্রুটি থাকে তাহলে আপনি জবাবদিহিতার আওতায় চলে আসবেন। আর তখন আপনি আজকে বলতেছেন না সন্তানকে, কালকে সন্তান কিয়ামতের দিন বলবে আমার বাপ তো আমাকে জোর করে নাই, আমি পড়লে পড়ছি, না পড়লে না পড়ছি, আগে আমার বাপকে জাহান্নামে দেন, তারপরে আমি জাহান্নামে যাব। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, সন্তানকে সালাত আদায় করানোর জন্য যথাযথ চেষ্টা করতে হবে। কারণ সালাত খারাপ এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই অবশ্যই সালাত খারাপ এবং মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আজকে আমাদের মসজিদে দেখেন, এই যে আশেপাশে মানুষগুলো যদি সময় মতো আসতো তাহলে মসজিদে জায়গা দেওয়ার অবস্থা থাকতো না। অথচ আমরা জুমার দিনও সালাতে গাফেল। অথচ আল্লাহ তাআলা বলতেছেন সূরা জুমার 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন তোমাকে জুমার সালাতের জন্য ডাকা হয়, অর্থাৎ আযান দেওয়া হয়, তখন তোমার যত প্রকার কাজকর্ম ছেড়ে আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন
আজান হয়ে গেলে কোনো প্রকার কাজকর্ম করা, বেচা কেনা করা ইসলামী শরীয়তে জায়েজ নাই, হারাম। আমি বলে গেলাম হারাম, আপনি যদি এটাকে হালাল বানাইতে পারেন তাহলে আমাকে বললেন, ইনশাল্লাহ আল্লাহ হায়াতে বাঁচাই রাখলে আগামী মাসে তো আসবো, তখন বললেন যে না, জুমার আজান হয়ে গেলে এই এই কাজ করা যাবে, এই এই বেচা কেনা করা যাবে। আপনি তো ভুল বলছেন, আমি আপনার সাথে চ্যালেঞ্জ করে গেলাম। তাহলে আপনি জুমার দিন হারাম কাজ করে আবার জুমার মসজিদে এসেই সালাত আদায় করে আপনি মনে করতেছেন আপনার দায়িত্ব পালন করে ফেললেন, আপনার হাজিরা শেষ করে ফেললেন। এত সহজ না, সালাতের গুরুত্ব বুঝতে হবে ভাই। ইমাম মালিক রাহমাহুল্লাহ উনি ওনার ছোট্ট একটা কিতাবে, ফতোয়ার কিতাবে বলেছিলেন যে যদি গর্ভবতী মেয়ে তার গর্ভ খালাস করার সময় চলে আসে, তার যদি খারাপ কিছু দেখা না যায় তাহলে ওই অবস্থায় সে সালাত আদায় করবে, ওই অবস্থায় সে সালাত আদায় করবে। বাসে ঝুলে আছে, সালাতে রক্ত চলে যাচ্ছে, ওই ঝুলন্ত অবস্থায় সে সালাত আদায় করবে। সালাতের এমন বিধান, এই বিধানকে তোয়াক্কা করে কেউ মুসলিম দাবি করতে পারবে না। এই বিধানকে মনে প্রাণে যাচাই বাছাই করে নিজের অন্তরের সাথে, নিজের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিতে হবে। আজকে আমাকে আপনাকে তওবা তিল্লাহ করতে হবে যে জীবনে যত সালাত ছেড়ে দিয়েছি, যত সালাত ছুটে গেছে, আল্লাহ এর বিনিময় আপনি আমাকে পাকড়াও করেন না, আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে বলছেন, যদি কোনো ব্যক্তি আমার কাছে তওবা করে তাহলে তার পিছনের গুনাহগুলো আমি তার নেকিতে পরিবর্তন করে দেব। তাহলে আপনি আমি নিঃসন্দেহে গুনাহ করেছি সালাত ছেড়ে দিয়ে, এই গুণগুলো আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন। তাহলে আপনার আমার সুযোগ আছে, তাহলে আমরা এই সুযোগ কেন ছাড়ব? যদি আপনি লটারি দেখেন, মনে করতেছেন 10টা টাকা দিলে আমি 40 লক্ষ টাকার একটা প্রাইজ পাইতে পারি, তাহলে আপনি সুযোগটা খুঁজতেছেন, তাহলে আল্লাহর ব্যাপারে, দিনের ব্যাপারে কেন আপনি এই সুযোগটা গ্রহণ করতেছেন না? আল্লাহ তাআলা বলতেছেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো ব্যক্তি পাপ করে আর আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে, আল্লাহ তাআলা ওই পাপকে নেকির দ্বারা পরিবর্তন করে দেন। তাহলে আপনার আমার কাছে সুযোগ রয়েছে, আপনি আমি যত সালাত ছেড়ে দিয়েছি ওই সালাতের বিষয় আল্লাহর কাছে অনুনয় বিনয় করে খালেস ভাবে তওবা যদি করি, তাহলে ওই গুনাহগুলো আমার নেকি দ্বারা পরিবর্তন হয়ে আসতেছে, আমি নেকির মালিক হচ্ছি। তাহলে কেন আমরা এই সুযোগ ছেড়ে দিব? সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, ঈমান ভঙ্গের 10টা কারণ প্রত্যেকটা মানুষের জানা ফরজে আইন, জানবেন। এবং যদি ঈমান থাকে তাহলে আপনার আমার আমল করে লাভ আছে, আর যদি ঈমান না থাকে তাহলে আমল করার 10 পয়সারও লাভ নাই। জুমার মসজিদে সালাতে দ্রুত চলে আসতে হবে, না হলে যত কাজকর্ম করবেন ওই কাজগুলো হারামে পরিণত হয়ে যাবে। এজন্য আপনাকে আমাকে আজান দেওয়ার আগেই রেডি। আপনি তো পুরো সপ্তাহে, পুরো মাসই তো আপনি কাজ করতে করতে অজ্ঞান হয়ে যান, পাগল হয়ে যান, কোনো আপত্তি নেই। কিন্তু জুমার দিন আপনি 2 ঘন্টার জন্য কাজকে বিদায় দেন, কাজকে বাদ দিয়ে দেন একবারে। বলবেন যে এই 2 ঘন্টা আমার কোনো কাজ নাই, আজান হয়েছে, মসজিদ ভরে যাবে। আপনি তো সারা মাস, সারা সপ্তাহ ওয়াজ নসিহত শোনার সময় পান না, একটা দিনই তো সময় পান। আসেন মসজিদে, এসে আপনি ফার্স্ট টু লাস্ট শুনেন। আমি যে প্রথম অবস্থায় যে কথাগুলো বলছি একজনও তো বলতে পারবেন না, যে আয়াতগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করছি একজনও তো বলতে পারবেন না, কারণ এই আয়াতগুলো থেকে আপনি মাহরুম হয়ে গেছেন পরে আসার কারণে। প্রথমে আসলে এই আয়াতগুলো আপনি শুনতে পারতেন, এর থেকে কিছু উপকার পেতেন। আপনাকে বলছি, নিজেকে চিনুন, মৃত্যু কিন্তু নিকটবর্তী। আল্লাহ তাআলা বলতেছেন, হাত্তা জুরুতুমুল মাকাবির,
তোমরা ধীরে ধীরে এভাবেই কবরের পারে গিয়ে দাঁড়িয়েছো। আমরা কিন্তু কবরের পারে গিয়ে দাঁড়ানো, কিন্তু আপনি আমি অনুভব করতে পারতেছি না। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমাদের পূর্ববৃত্তি শয়তানের দখলে থাকার কারণে এই পূর্ববৃত্তি বলতেছে আরো 100 বছর বাঁচবা, আরো 50 বছর 60 বছর বাঁচবা। তোমার বাপ কত বছর বাইসে আছে দেখো না, তোমার দাদা কত বছরে মরছে দেখো না। অথচ এখন বর্তমানে যুবকরাই বেশি স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করতেছে। যুবকের সংখ্যাই বেশি। এজন্য আপনাকে আমাকে নিজেকে চিনতে হবে, নিজেকে কবরের বাসিন্দা মনে করতে হবে। আপনাকে আমাকে নিজের কবরের জন্য যে সামানগুলো এইগুলো প্রস্তুত করে নিয়ে যেতে হবে, তাহলে আপনি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাপ পাবো। না হলে এই কবরের ভয়াবহতা যদি মানুষ জানতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল মাইয়িতু ফিল কবর কাল গারিকু ফিল বাহার। সাঁতার না জানা ব্যক্তি যেমন সমুদ্রে পড়ে গেলে অসহায়ত্ব অনুভব করে, তার চেয়েও 70 গুণ বেশি অসহায় একজন মৃত ব্যক্তি কবরে। এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন? এই হাদিস দ্বারা কি বোঝা গেল? যে আমি মৃত্যুবরণ করলাম, আমাকে কবরে রেখে আসলো, ওখানে আর কোনো প্রকার যোগাযোগ দেখার মতো কেউ নাই। এক ব্যক্তি সমুদ্রে পড়ে গেল, উপর দিয়ে হেলিকপ্টার যাইতেছে, তাকে দেখে উদ্ধার করে ফেললো, বা আশেপাশ দিয়ে ট্রলার জাহাজ যাইতেছিল, তারা তাকে উদ্ধার করলো, সে বাঁচার একটা পথ পেয়ে গেল। এই অসহায় অবস্থা থাকার পরও তার চেয়েও 70 গুণ বেশি অসহায় মৃত ব্যক্তি কবরে। এই জন্য আমাদেরকে কি কবরের সামান আগে জোগাড় করতে হবে। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, শিরিকের বিষয়ে আলোচনা করতেছিলাম। শিরিকের ভয়াবহতা, 1 নম্বর ভয়াবহতার কথা বলেছিলাম যে শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ। তারপরে 2 নম্বর বিষয় বলছিলাম যে শিরিক হচ্ছে 4টা কবিরা গুনার সবচেয়ে বড় 1 নম্বর কবিরা গুনাহ। তারপরে বলছিলাম যে মানুষ যদি বিপদে পড়ে তাহলে তাওহীদবাদী মুসলিম হয়, আর যদি বিপদ কেটে যায় তাহলে সে শিরিক করতে থাকে। 5 নম্বর বিষয়ে বলছিলাম যে আমরা বেশিরভাগ মানুষ ঈমান আনার পরও মুশরিক। এই আলোচনাগুলো তো আপনারা শুনতে পারেন নাই, কারণ আপনারা অনেক পরে আসছেন। এই জন্য সম্মানিত দিনদার মুসলিম ভাই বোনেরা, সর্বশেষ যে বিষয়টা বলবো তা হলো শিরিক যদি আপনি আমি করি, তাহলে আপনার আমার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। জান্নাতকে কি করে দিবেন? হারাম করে দিবেন। আর আপনার আমার জন্য আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সূরা মায়েদা 72 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিঃসন্দেহে যে কেউ আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। কি করবেন? জান্নাতকে হারাম করে দিবেন। হারাম মানে ওখানে আর প্রবেশ করার কোনো সুযোগ থাকবে না। ওয়ামাওয়াহুন নার, আর তার আবাসস্থল হবে জাহান্নাম। আবাসস্থল হবে জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। দুনিয়াতে তো কত প্রকার সাহায্যকারী। আপনি আমি বিপদে পড়েছি, আমাকে ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব স্ত্রী পরিবার পরিজন কেউ না কেউ সহযোগিতা সাহায্য করবেই। অথচ কিয়ামতের দিন যারা শিরিক করবে তাদেরকে কেউ সাহায্য করবে না। বুখারীর হাদিসে আসছে যে মুমিন ব্যক্তি আর এক গুনাহগার মুমিনরে, গুনাহগার মুশরিকের কথা বলি নাই, গুনাহগার মুমিনকে সহযোগিতা করতে পারবে, সুপারিশ করতে পারবে, আল্লাহ রাসূলের সুপারিশ পাবে। তাহলে কেউ না কেউ সাহায্যকারী থাকবে। যদি সে শিরিক না করে মারা যায়, সে যদি মস্ত বড় গুনাহগার হয়, তাহলে সে সাহায্যকারী পাবে। আর শিরিক করলে ওমা লিয-যালিমিনা আনসার, এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। সম্মানিত দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আমাদেরকে শিরিকের ব্যাপারে সোচ্চার হতে হবে।
আমার জীবন চলে যাবে, আমরা শিরিক করব না, শিরিক করব না। বনী ইসরাইলের একটা ঘটনা আছে, দুই ব্যক্তি কোথাও যাচ্ছিল, তো প্রতিমধ্যে হিন্দু বা অন্য ধর্ম অবলম্বীরা তাদেরকে আটকাইছে যে আমরা পূজা করব, আমরা এই কাজ করব, আমাদেরকে চাঁদা দিতে হবে। তো এক ব্যক্তি বললেন যে না, মৃত্যু হলেও চাঁদা দিব না। আর এক ব্যক্তি বললো যে আমার কাছে তো কিছু নাই, আমি দিব কিভাবে? কয় তোমার একটা মশার ডানা হলেও দিয়া যাইতে হবে। বললো যে মশার ডানা দিয়ে যদি এখান থেকে পার হওয়া যায় তাহলে দিয়া হয়ে গেলাম। তো সেই ব্যক্তি কোনো না কিছু দিয়ে দিল, পরে দ্বিতীয় ব্যক্তিকে হত্যা করে ফেললো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হত্যাকারী ব্যক্তি শহীদের মর্যাদা পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে, আর ওই ব্যক্তি মুশরিক হয়ে চিরস্থায়ী জাহান্নামে চলে গেছে। তাহলে একটা মশার ডানা দিয়ে সে শিরিক করে জাহান্নামে চলে গেল, আর এক ব্যক্তি হত্যা হইল, সে জান্নাতে চলে গেল। এই জন্য আমাদের কি করা যাবে না? শিরিক করা যাবে না। শিরিক থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে, তাওহীদবাদী মুসলিম হতে হবে, মুশরিক হওয়া যাবে না। মুশরিকের জন্য চিরস্থায়ী জাহান্নাম, সে আর কখনো কোনোভাবে জান্নাতে যেতে পারবে না। অতএব আমরা শিরিক থেকে দূরে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।